প্রথমবারের মতো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড বা এমা পুরস্কার জিতল বাংলাদেশের কোনো চলচ্চিত্র। এমার ৩৫তম আসরে এই পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিশি। স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ছবিটি। ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক জহিরুল ইসলাম। গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে বসে এমার এবারের আসর। তো নিশি হচ্ছে আমার চতুর্থ মুভি আর কি। আমি এর আগে ৩টা সিনেমা বানিয়েছি, শর্ট ফিল্ম, ৩টাই শর্ট ফিল্ম ছিল। তো নিশিটা ছিল পুরোটাই এনভায়রনমেন্ট কেন্দ্রিক। এটাকে বলা হয় যে ইকো ফ্রেন্ডলি মুভি আর কি, কিংবা অর্গানিক মুভি বলে অনেকেই। একটা চা বাগানের গল্প, মূলত চা শ্রমিকের গল্প। চা শ্রমিক ঠিক বলবো না, ওদের লাইফের ইনার লাইফের গল্প আর কি। ধরেন একজন চা শ্রমিকের মেয়ে যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক পাহাড় ডিঙ্গিয়ে তারপর তার একটা পানির সোর্সের জায়গায় যেতে হয়, যেখান থেকে সে পানিটা কালেক্ট করে। তো ওই মেয়েটার নামও নিশি, তার নামেই আমরা সিনেমার নামটা রাখি। ওর গল্পটাই মূলত এখানে ফোকাস করা হয়েছে এবং এই সিনেমাটা আমরা শ্যুট করি পুরোটাই চা বাগানে। সিনেমাটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানায়, এই নমিনেশন পাওয়ার মাধ্যমে নিশি এখন বিশ্বের সেরা ৩টি স্টুডেন্ট ফিল্মের একটি, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বিশাল অর্জন। এ নিয়ে গোলাম রাব্বানী বলেন, সত্যি খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের নিশি। প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই পুরস্কার অর্জন করল। এটি বাংলা ছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। তো এই ফার্স্ট টাইম একটা ভালো খবর আমরা পেলাম যে এটা বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট টাইম কোনো মুভি আপনার ইমা অ্যাওয়ার্ড পেলো এবং নমিনেশনও পেলো। এর আগে কখনো বাংলাদেশের কোনো সিনেমা এখানে অ্যাওয়ার্ড পায়নি আর কি। তো এটা আমাদের জন্য একটা গৌরবের, আমাদের বাংলা সিনেমার ইতিহাসের জন্য গৌরবের, আমাদের নিজেদের জন্য, আমার টিমের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে নিশি। পানির সংকটের জেরে লেখাপড়া বন্ধ হয়ে যায় চা শ্রমিকের মেয়ে নিশির। সেই বাড়িতে একটি টিউবওয়েল দেওয়ার অজুহাতে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচান। এভাবেই এগিয়ে যায় নিশির গল্প। ছবিটিতে পেশাদার কোনো অভিনেতা কাজ করেননি। সিলেটের চা বাগান অঞ্চলের স্থানীয়রাই অভিনয় করেছেন বিভিন্ন চরিত্রে। নিশি চরিত্রে অভিনয় করেছেন নিশি নামেরই এক কিশোরী। এছাড়া বিশ্বজিৎ, গণেশ, ভারতী সহ আছেন আরও অনেকেই। সিলেট অঞ্চলের চা বাগানের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। পোল্যান্ডের বিখ্যাত ফিল্ম স্কুলে হয়েছে ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ। নিশি বাংলাদেশের প্রথম কোনো ছবি যার পোস্ট প্রোডাকশন কাজ হয়েছে লস ফিল্ম স্কুলে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুশনিক। শুটিংয়ের সময় যেমন এখানে আমাদের যে ডিওপি ছিলেন উনি হচ্ছে পোল্যান্ডে একটা ফিল্ম স্কুল আছে, এটাকে বলা হয় লস ফিল্ম স্কুল, এবং ওইটা হচ্ছে ইউরোপের সবচেয়ে প্রাচীন ফিল্ম স্কুল। ওই স্কুলে সে সিনেমা নিয়ে পড়েছে এবং সে ডিওপি হিসেবে কাজ করেছে এখানে। তো ওর একটা ভালো সাপোর্ট ছিল। যেমন আমাদের এখানে শর্তই ছিল যে আমরা কোনো ধরনের লাইট ইউজ করব না এই মুভিতে, সান টু সান শুটিং হবে, এর মধ্যেই শুটিংটা শেষ করতে হবে। এবং আরেকটা বিষয় ছিল যে আমাদের স্থানীয় রিসোর্স নেওয়া, আর্টিস্ট যারা এখানে আছেন ৪-৫ জন আর্টিস্ট কাজ করেছেন আমার এখানে, প্রত্যেকেই স্থানীয়ভাবে আমি কালেক্ট করেছি এবং তারা জীবনে কোনোদিন অভিনয় করেনি, ফার্স্ট টাইম এখানে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শীঘ্রই বাংলাদেশেও ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।